নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 1 জুন 2024 সাল শনিবার। তো আজকের সকাল সকাল কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, সাথে থাকবেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি পুরো ভিডিওতেই যতগুলো ক্লিপ দেখাবো সবগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল তথা তার আশপাশের কিছু এলাকার। তো হঠাৎ করে আপনারা বলতেই পারেন যে হঠাৎ করে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের আপডেট কেন? কারণ আছে, সেই কারণ কেন আর আমাদের জন্য কি প্রয়োজনীয় সেটা সবিস্তারে আপনাদেরকে বলবো। আপনারা দেখতে থাকুন, অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আপনারা তো জানেনই যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বেশ কিছুদিন থেকে অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যের বেশ কিছু স্থানে, এবং তার সাথে মণিপুরে ব্যতিক্রম নয়। মণিপুরের পাহাড় অঞ্চলেও প্রচুর বৃষ্টি হয়েছে গত 3-4 দিনে, এবং হঠাৎ করে গত পরশু দিন থেকে মণিপুরের রাজধানী ইম্ফলে ফ্ল্যাশ ফ্লাড দেখা গেছে। মানে হঠাৎ করে পাহাড় থেকে নেমে আসা প্রচণ্ড বেগে জল পুরো শহরটাকে ডুবিয়ে দিয়েছে। আপনারা ভিডিওর প্রথম থেকে শুরু করে এখন অবধি যে দেখছেন, এগুলো মণিপুরের রাজধানী শহর ইম্ফলের বেশ কিছু এলাকার ছবি। তো বন্ধুরা, এখন আপনাদেরকে বলছি যে মণিপুরের বৃষ্টিপাতের সাথে আমাদের কি সম্পর্ক আপনারা অনেকেই জানেন, তবু আমি বলছি যে আমরা বরাক উপত্যকাতে খুবই বেশি চিন্তায় আছি যে বরাক উপত্যকার প্রধান নদীগুলো তথা প্রধান নদীর সাথের উপনদীগুলোতে জল বাড়ছে, কেন বাড়ছে বা আদৌ স্থিতাবস্থায় এসছে কিনা না। প্রতিনিয়ত অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছেন ইনস্টাগ্রামে যে জলস্তরের পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলতে। যেমন ধরুন, গতকাল দুপুরবেলা দেখা গেছে যে শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলসীমা স্থিতাবস্থায় ছিল। তারপরে আবার হঠাৎ করে ধীরে ধীরে জল বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। সেটা শুধু বরাক নদীতে নয়, বরাক নদীর সাথের বিভিন্ন উপনদী যেগুলো আছে সেগুলোতেও আবার ধীরে ধীরে জলস্তর বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। কেন? কারণটা হচ্ছে যে পাহাড়ে যদি বৃষ্টি হয় তবে সেই বৃষ্টির জল কিন্তু নেমে আসে সমতলে। যেমন আমাদের বরাক নদীতে জল তখনই বাড়ে যখন মণিপুর রাজ্যের পাহাড়ে বৃষ্টি হয়, সেই জলগুলো নেমে এসে বরাক নদীর জলস্তর বৃদ্ধি করে। যেমন মিজোরামে যদি বৃষ্টি হয় তাহলে কাটাখাল এবং ধলেশ্বরী নদীতে জলস্তর বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে যেহেতু ফ্ল্যাশ ফ্লাড দেখা গেছে ইম্ফলে, তাহলে এতটুকু বলতে পারা যায় যে জলস্তর কিন্তু কম বেশি হলেও বরাক নদীতে বাড়বে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে জলস্তর কী পর্যায়ে আছে বা বরাক নদীতে জলস্তর বাড়ছে কিনা না, সেটা আপনারা এই ভিডিওতে দেখে বা এই ফ্যাক্টগুলো যদি আপনারা একটু অ্যানালিসিস করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে বরাক নদীতে জল কেন বাড়ছে। আবহাওয়ার সূত্র মতে আগামীকালও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, পাহাড়েও আছে এবং সমতলেও আছে। কিন্তু একটাই ভালো খবর যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত আগামী 48 ঘন্টায় নেই। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে করিমগঞ্জে কুশিয়ারা নদীতে এবং সিংলা নদী তথা ধলেশ্বরী নদীতে কি জল বাড়ছে কিনা না। হ্যাঁ, প্রতিটা নদীতেই কিন্তু জলস্তর খুব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেটা জন্য কোনো উৎকণ্ঠিত হওয়ার কারণ নেই। কেননা আগামী 24 ঘন্টায় কিন্তু আবহাওয়া ভালোই থাকবে, মোটের উপর ভালো থাকবে। হালকা বৃষ্টিপাত সেটা খুব একটা প্রভাব ফেলবে না। বলতে পারা যায় যে সার্বিকভাবে আমাদের বরাক উপত্যকার 3 জেলার বর্তমান বন্যা সদৃশ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা স্থিতাবস্থায় আছে বলা যায়। বন্ধুরা, আবার আপনাদেরকে বলছি যে ভিডিওগুলো আপনারা আজকে দেখতে পাচ্ছেন
সেগুলো কিন্তু সবই আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফল শহরের। তো আরেকটা যে ধারণা থাকে যে বৃষ্টি হলেই বন্যা হবে, এমন নয়। দেখুন, মণিপুর শহরে কিন্তু আজ এবং গতকাল বৃষ্টি হয়নি তেমনভাবে, কিন্তু এইটা ফ্ল্যাশ ফ্লাড যে হয়েছে সেটা পাহাড় থেকে নেমে আসা জলে। ঠিক সেভাবেই আমাদের বরাক উপত্যকাতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যদি পাহাড়ে বৃষ্টি হয়। তো আশা করি আমি ফ্যাক্টটা আপনাদেরকে ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছি। তো বন্ধুরা, আজকে বিকেলে আবার আপনাদের সাথে দেখা হবে সবিস্তারে আপডেট নিয়ে। আরেকটা অনুরোধ, আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন, ভিডিওর প্রচুর ভিউজ হচ্ছে, কিন্তু আপনাদের মধ্যে অধিকাংশরাই শুধু ভিডিওটা দেখে চলে যাচ্ছেন, আপনারা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের সকালের আপডেটে এতটুকুই থাক। আশা করি আজকের সকালের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিকেলে আবার ঠিক 5টার সময় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।